নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এই মুহূর্তে আরো একবার নিট পরীক্ষা নিয়ে নজর রাখবো, কারণ আগামী 23 তারিখেই পরীক্ষায় বসতে হবে সেই 1563 জন ছাত্রছাত্রীদের যারা গ্রেস মার্কস পেয়েছে। তার আগে আরো একটি চাঞ্চল্য তথ্য উঠে আসছে এই মুহূর্তে। নিট পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছিল পরীক্ষার আগেই। চাঞ্চল্যকর তথ্য পেশ, বিস্ফোরক বয়ানের পর এবার নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় সরকার। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফাঁস হয়েছিল নিটের প্রশ্নপত্র। স্বীকারোক্তি সামনে আসতেই এবার নয়া ঝড় শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। কথা বলবো শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে নাকি পরীক্ষার আগেই। এবারের এই বিস্ফোরক বক্তব্য, বিস্ফোরক বয়ানের পর কেন্দ্র নড়ে চড়ে বসলো। কি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে যারা এই বয়ান দিয়েছে, যারা এই দোষের সাথে যুক্ত রয়েছে, যারা এই অপরাধ করেছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রের কি ভাবনা? দেখো, নিটের তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। এবং এবার এক্ষেত্রে যে তথ্য এসেছে সেখানে কিন্তু বলা যায় পরীক্ষার আগে নাকি নিট প্রশ্নপত্র হাতে আসার কথা ইতিমধ্যেই স্বীকার করেছে বিহারের এক পরীক্ষার্থী। এবং এক্ষেত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে বিহারের পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিটের হাতে ধৃত অনুরাগ যাদব নামক এক পরীক্ষার্থী। এবার তাকে পুলিশে জেরা করেছিল এবং জেরার পরে জানা গেছে যে 4 মে অর্থাৎ পরীক্ষার ঠিক আগের রাতেই তার আঙ্কেল তাকে অমিত আনন্দ এবং নীতিশ কুমার নামক দুজনের কাছে নিয়ে যায় এবং সেখানেই নাকি তাকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এবং সে স্বীকার করেছে যে সেখানে আমাকে নিটের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়েছিল। সারা রাত বসে আমাকে সেই উত্তরপত্র মুখস্থ করতে বলা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী ধৃত অনুরাগ সমস্তিপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে আপাতত। তবে সে কোটা থেকে সমস্তিপুরের ফিরেছিল নিট পরীক্ষায় বসার জন্য। এদিকে আবার তোমার অনুরাগের আঙ্কেল, তিনি একজন জুনিয়র বলে খবর পাওয়া যাচ্ছে যতটুকু। তবে এক্ষেত্রে তোমার অনুরাগের বয়ানের অমিত আনন্দ পুলিশের কাছে স্বীকার করে যে দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দারের সঙ্গে মিলে সে প্রশ্নপত্র ফাঁসে ষড়যন্ত্র করছিল। 30 থেকে 32 লক্ষ টাকা দরে সে এক পরীক্ষার্থীর কাছে প্রশ্ন ফাঁস করেছিল। এবং এই ঘটনায় আয়ুষ নামক এক পরীক্ষার্থীর বাবা অখিলেশও নাকি গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের জালে তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনিও প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করে দিয়েছেন পুলিশের কাছে। এবং পাশাপাশি অনুরাগের মা রীনা দেবীও প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেছেন পুলিশের জেরায়। এবং বুধবারই বিহারের পুলিশের থেকে নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তের রিপোর্ট এবার তলব করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবং এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করতে হয় যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার নিট বাতিলের দাবি উঠেছিল, যেখানে প্রাথমিকভাবে সেই অভিযোগ সব উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে বিগত কয়েকদিনে একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে যেহেতু, এবং এই আবহে এক প্রকার কিন্তু কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে। কেননা বিহার থেকে এই সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই এ নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে এর আগে গতকাল গভীর রাতে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এবং নিট ইউজি পরীক্ষা বাতিলের দাবি আরো জোরালো হয়েছে কিন্তু তারপরে। অর্থাৎ এক্ষেত্রে এই নিট বাতিল নিয়ে কিন্তু এখনো কিছু না বললেও কেন্দ্রীয় সরকার কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু এক প্রকার বলে দিয়েছে যে এই ঘটনায় যে দোষী বা যেই দোষ করে থাকুক না কেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কেননা এর আগেও এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে এক প্রকার ভৎসনা শুনতে হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। আর তাই এবার এনটিএ এবং কেন্দ্রীয় সরকার উভয়কে কিন্তু নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দেখো, এর আগেও জানা গিয়েছিল যে তল্লাশি চালিয়ে বিহার পুলিশের তদন্তকারীরা 6টি পোস্ট ডেটেড ট্র্যাক উদ্ধার করেছিল। এবং সেক্ষেত্রে জানা গিয়েছিল যে নিটের তথাকথিত প্রশ্নপত্র ফাঁস করার জন্য পরীক্ষার্থী পিছু 30 লাখ টাকা করে নেওয়া হয়েছিল, যেটা মাফিয়া গোষ্ঠীরা পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়েছিল মাথা পিছু। এবং এর মধ্যে তোমার রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মানবজিৎ সিং ধিলো। তিনি জানিয়েছেন যে চেক উদ্ধারের কথা জানিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তদন্ত চলাকালীন গোয়েন্দারা 6টি পোস্ট ডেটেড চেক উদ্ধার করেছে এবং পরীক্ষার আগে পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করার জন্য সেই টাকা নাকি নেওয়া হয়েছিল। অর্থাৎ এই উদ্ধার হওয়া চেকগুলি একেবারে যে সংশ্লিষ্ট ব্যাংকগুলির অ্যাকাউন্ট হোল্ডারদের সম্পর্কে বিস্তারিত তথ্য খতিয়ে দেখছেন আপাতত তদন্তকারীরা। তবে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট এখনো পর্যন্ত 4 পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য সহ মোট 13 জনকে
গ্রেফতার করেছে এবং এই 13 জনই নাকি জানা গেছে বিহারে, তবে এছাড়াও একেবারেই। বিহারের 7 জন এবং উত্তরপ্রদেশ ঠিক, পাশাপাশি মহারাষ্ট্রের একজন করে পরীক্ষার্থী বিহারের পুলিশের নজরে আপাতত কিন্তু এখন রয়েছে। অর্থাৎ যাদেরকে সন্দেহ করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং যারা আটক হয়েছে মোট 13 জনকে আটক করা হয়েছে, বেশ। তাদেরকেও কিন্তু পুলিশি জেরায় নেওয়া বেশ হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শতাব্দী, তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। তবে নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে আর্থিক অভিযোগ, আর্থিক দুর্নীতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, সেই জায়গায় দাঁড়িয়ে এবার তদন্ত যত এগোচ্ছে ততই যেন আরো রহস্যের উন্মোচন হচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।